এই ভিডিওতে আমরা দেখব ঝংকার কিভাবে বাজাতে পারি এবং যে ঝংকারটা আমরা বাজাবো, যে গান যখন বাজাবো গানের সময় এই ঝংকারের ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি। তো ভিডিওটা আমরা চেষ্টা করব একদম ভেঙে চুরে আপনাদের সামনে উপস্থাপন করার, যাতে করে আপনারা চাইলে পরবর্তীতে নিজে নিজেও অন্য তালের ঝংকারও বাজাতে পারবেন। তো ঝংকার জিনিসটা কি, এটা কি আপনি জানেন? অবশ্যই জানা দরকার যদি বাজাতে চান, আমি মনে করবো। ঝংকার জিনিসটা জানার আগে যেহেতু আমরা তালের উপর ঝংকার বাজাবো, অর্থাৎ দ্রুত দাদরা তাল দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দ্রুত দাদরা তালে আমরা কিভাবে ঝংকার বাজাতে পারি। অবশ্যই তাল জিনিসটা কি সেটা আপনার আগে জানতে হবে। এখন তাল জিনিসটা বলতে পারি আমরা একটা নির্দিষ্ট ছন্দ বা একটা নির্দিষ্ট প্যাটার্ন। একটা তালের ক্ষেত্রে একটা প্যাটার্ন হয়, যে প্যাটার্নটা বারবার ঘুরতে থাকে। যেমন দ্রুত দাদরার ক্ষেত্রে সা পা সা সা, ইউকেলেলেতে বা দোতারাতে যদি আমরা বাজাই টং ডা ডা ডং টং ডা ডা ডং সা পা সা সা, দেখেন তো টং ডা ডা ডং, একবার শেষ হলো আবার টং ডা ডা ডং। এই যে প্রথম যে ট্যাংটা আমি বললাম, প্রথম থেকে পরবর্তী ট্যাঙে যাইতে মাঝে যতটুকু সময় ব্যয় হইলো আমার, প্রতিটার ক্ষেত্রেই কিন্তু সময়টা একই যাবে, ট্যাং ডা ডা ডং সা পা সা সা। অর্থাৎ একটা নির্দিষ্ট দোলানি একটা নির্দিষ্ট সময় মেনে চলতেছে, একটা নির্দিষ্ট দোলানি। কিন্তু এটা আমরা পাইলাম তাল। এখন আমরা ঝংকার জিনিসটাকে যদি সংজ্ঞায়িত করতে যাই বা ছোটো করে আপনাদেরকে ধারণা দিতে চাই, ধরেন আমি আপনার ওখানে যাব, আপনার ওখানে আমার যাইতে সময় লাগবে কথার কথা 5 মিনিট। এখন আপনার এখানে আমি আছি, এখানে আপনি আছেন আমার হাতের শেষ মাথায়, এত দূর জায়গা, বোঝার চেষ্টা করেন। এখান থেকে আমি কি করলাম, 5 মিনিট সময় লাগবে যাইতে। যে প্রথম 1 মিনিট শুরু হইলো, যখন সময় শুরু হলো, এখন আমি এখানে একটা পা ফেললাম। এখন যখন 5 মিনিট শেষ হয়ে গেল, তখন এখানে আরেকটা পা ফেললাম। অর্থাৎ এতটুকু জায়গা যাইতে আমার 5 মিনিট সময় লাগলো। এখন অনুরূপভাবে যদি আমি করি যে প্রথম মিনিটে এখানে পা ফেললাম, পরে যখন 1 মিনিট হইলো তখন এখানে, যখন 2 মিনিট হইলো তখন এখানে, যখন 3 মিনিট হইলো তখন এখানে, 4 মিনিট, 5 মিনিট, অর্থাৎ একই জায়গা যাইতে আমার সময় লাগলো 5 মিনিট। প্রথমবার কি করলাম, এখানে একটা পা ফেললাম, এখানে একটা পা ফেললাম, পরের বার পাগুলোকে ঘন ঘন করে ফেললাম একই সময়ের মধ্যে। এখন আমরা প্রথম যেটা করলাম, প্রথম মিনিটে এখানে, 5 মিনিট শেষে এখানে, এটাকে বলতে পারি তাল বাজানো। আর যেটা ঘন ঘন করলাম সেটাকে বলতে পারি ঝংকার বাজানো। এখন বিষয়টা কেমন আমি একটু আপনাদেরকে বুঝাই। তো যখন আমরা তাল বাজাবো তখন কি করবো, সা পা সা সা, সা পা সা সা, তখন হচ্ছে ওই যে একটা নির্দিষ্ট দোলানি দিয়ে আমরা তালটাকে বাজাবো। এবং যখন ঝংকার বাজাবো তখন কি হবে জানেন, তালের যে একটা নির্দিষ্ট চলার ধরন, টাং ডাড্ডা ডাং টাং ডাড্ডা ডাং, যে নির্দিষ্ট সময়টা লাগতেছে, যে ধরনটা, যে দোলানিটা, সেটাকে ঠিক রাখবো। রেখে কি করব, ডান হাতের যে টোকাগুলো আছে আমাদের, এই টোকাগুলোকে আমরা ঘন করে দিলাম। অর্থাৎ ডান হাতে আমরা ঘন ঘন টোকা দিচ্ছি একই সময়ের মধ্যে, তাহলে আমাদের জিনিসটা শুনতে ভরাট ভরাট বা ভালো লাগবে। এটাই মূলত ঝংকার। আশা করি ক্লিয়ার আপনারা। এখন দেখি আমরা দ্রুত দাদরা তালের ঝংকার কীভাবে বাজাতে পারি। তো দ্রুত দাদরা তালটা আমরা যখন বাজাবো, তখন আগে ছিল এরকম সা পা সা সা। এখন সা পা সা সা আমরা কিসের ভিত্তিতে বাজাতাম, যে এই তারে বাজাতে হবে, এই তারে বাজালে আমাদের একটা নির্দিষ্ট দোলানি হবে, টাং ডা ডাং, তাই না? এখন আমরা কি করব, ও ঝংকার বাজাতে হলে আপনাদেরকে আরও একটা জিনিসের প্রয়োজন, এটাকে বলে টোকা। এখন টোকা জিনিসটা কি, ধরেন আমি আমাদের যে সাইড তারটা আছে, এই সাইড তার, সুর তার আমরা যেটাকে বলি, এই দ্বারে একটা টোকা দিলাম, এটাকে আমরা বলবো 1 টোকা। এখন টোকার একটা বিশেষ ব্যাপার আছে, সেটা কি, যখন আমি 1 টোকা দিলাম এটাকে বলে 1 টোকা শুধু ডাউন, যখন ডাউন আপ এটাকে বলে 2 টোকা, যখন ডাউন আপ ডাউন এটাকে বলে 3 টোকা। ঝংকার বলতে সর্বোচ্চ 3 টোকার ব্যবহার হয়। 3 টোকার ব্যাপারটা কি, প্রথম যে আমি ডাউনটা দিলাম একটা, আমার এই একটা ডাউন দিতে যতটুকু সময় ব্যয় হইল, ওইটুকু সময়ের মধ্যে আমি 2 টোকা যদি দিই ডাউন আপ একসাথে দিতে হবে, যদি 3 টোকা দিই ডাউন আপ ডাউন 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 ডাউন, ওই একই সময়ের মধ্যে আমাকে জিনিসটাকে সম্পূর্ণ করতে হবে। তো আমরা ঝংকার বাজানোর সময় যেটা করব সেটা হচ্ছে এরকম আর কি। এটা আমরা ধরতে পারি সায়ের তার, এটা ধরতে পারি পায়ের তার। এই যে এইটা প্রথম যে ডাউনটা, এইটা হচ্ছে 1 টোকা, পরবর্তীতে এটা বাজাবো আমরা 3 টোকা, ডাউন ডাউন আপ ডাউন টাং ট্রাডাং টাং ট্রাডাং ডাউন ডাউন আপ ডাউন ডাউন ডাউন। জিনিসটা অনেকটা এরকম হবে আর কি। তো প্রথম এই 1 টোকাটা হবে আমাদের শুধু ডাউন, প্রথম 1 টোকাটা হবে কি শুধু ডাউন,
তার পরবর্তীতে হবে 3 টোকা, ডাউন আপ ডাউন 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 আপ ডাউন ডাউন আপ ডাউন 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 আপ ডাউন। যে প্রথম আমি যে ডাউনটা দিলাম, ডাউন যেটুকু সময় গেল, আমি পরবর্তীতে একই সময় কিন্তু 3 টোকাটা দিছি। এখানে আসলে ধরে বাজানো অসুবিধা হয়, দেখেন প্রথমটা ছিল ডাউন, পরটা ডাউন। আপনাদের কি করতে হবে, এই 3 টোকাটাকে আলাদা করে হাতে নিয়ে আসতে হবে, যাতে ওই একই সময়ের মধ্যে বাজাতে পারেন। প্রথমত ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন 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 ডাউন, এভাবে করে আস্তে আস্তে এই পর্যায়ে নিয়ে আসতে হবে। তাহলে কি দাঁড়ালো, প্রথম সাইড তারে ডাউন ডাউন আপ ডাউন টাং ট্রাডাং টাং ট্রাডাং, সাইড তারে হবে টাং ট্রাডাং ডাউন ডাউন আপ ডাউন 1 টোকা, তারপর 3 টোকা ডাউন ডাউন আপ ডাউন টাং ট্রাডাং টাং ট্রাডাং টাং টাং ট্রাডাং টাং ট্রাডাং। তারপরে পায়ের তারে একটা ডাউন, পরে আবার সাইড তারে একটা ডাউন দিয়ে শেষ। প্রথমে সাইড তারে ডাউন দিয়ে শুরু, তারপর 3 টোকা ডাউন আপ ডাউন, আবার পায়ের তারে একটা ডাউন, শেষে সাইড তারে একটা ডাউন। এখানে আমরা কি করলাম, টোকাগুলাকে ঘন করলাম জাস্ট একই সময়ের মধ্যে। আমি নোটটা আপনাদের স্ক্রিনে অ্যাড করে দেবো, বা আপনারা নোট করতে পারেন। এই নোটটা অনুযায়ী আপনারা কি বলে জিনিসটাকে হাতে নিয়ে আসবেন। প্রথমত 3 টোকাটাকে আলাদাভাবে হাতে নিয়ে আসবেন, এর পরবর্তীতে প্রথমে সাইড তারে ডাউন, পরবর্তীতে সাইড তারে 3 টোকা ডাউন ডাউন, তারপরে পায়ের তারে একটা ডাউন, আবার শেষ সাইড তারে ডাউন। এখন দেখেন, আসলে আমি একটা জিনিস আপনাদেরকে আপনার সামনে উপস্থাপন করলাম, ঝংকার। আশা করি ঝংকার জিনিসটা কি আপনি ক্লিয়ার হয়েছেন। এখন যে কোনো তালের আপনি ঝংকার বাজাতে চান না কেন, আপনাকে এই থিওরি মাথায় রাখতে হবে যে একই সময়ের মধ্যে আমাকে টোকাগুলো ঘন করতে হবে। এখন ব্যাপারটা কি, যারা শিখতেছেন আমি তাদেরকে বলবো আপনারা জিনিসটাকে জেনে বুঝে এবং ধারাবাহিকভাবে শেখেন। এখন এমন হতে পারে যে অনেকেই এই তালটাকে বাজাতে পারে না। এখন আমরা তালের উপর ঝংকার বাজাচ্ছি, আপনি যদি তালকেই বাজাতে না পারেন, সেই তালের উপর কীভাবে ঝংকার বাজাবেন? তো সেই জন্যই যে শিখতে হলে একদম শুরু থেকে ধাপে ধাপে এবং ধারাবাহিকভাবে শেখা দরকার। আমি চিন্তা করেন আমি হাঁটতে পারি না, আপনি আমাকে দৌড়াতে বলতেছেন, আমার দিয়ে কি সম্ভব? অবশ্যই নয়। এটাই হচ্ছে ব্যাপারটা। যখন আমরা এই ঝংকারটাকে গানে ব্যবহার করবো, এটা গানের ক্ষেত্রে কি হয়, ডান হাতের যে তালটা একটা নির্দিষ্ট ছন্দ মেনে চলতেছে, এটাকে এই ছন্দের জায়গায় ঠিক রেখে আমাদের বাঁ হাতে গানের সুরটাকে মিলিয়ে বাজাতে হবে। যেমন হতে পারে তালটাকে বা এই তালের ঝংকারটাকে আমরা একবার বাজাবো, একবার বাজাতেই আমার 3-4টা নোটের ব্যবহার হতে পারে। যেমন ধরেন আমরা সারে মামা এইটুক সুরকে বাজাবো, তাতে আমাদের কি একবার এই ঝংকারটাকে ব্যবহার হবে। প্রথমে কি ছিল ডাউন, তারপর 3 টোকা, তারপর ডাউন ডাউন। এখন গান বাজানোর সময় দেখেন, আসলে বলতে গেলে অনেক জিনিস বলতে হয়। গান বাজানোর সময় আপনার কিন্তু এই তালগুলোকে বা ঝংকারগুলোকে একতারে বাজাতে হবে। এখন একতারে কেন, একটা গানের সুর হয় কিভাবে, একটা একটা করে নোট। যেমন ধরেন এটা একটা গানের সুর, কথার কথা সারে মামা, এখানে একটা একটা করে নোট করতেছে। আপনি যখন 2টা তার বাজাবেন, সাইড তার এবং পায়ের তার, তখন আপনার 2টা সুর তৈরি হলো। আপনার সুর দরকার একটা একটা করে, কিন্তু একবারে যখন 2টা সুর আপনার তৈরি হবে, আপনি তো কভার করতে পারবেন না। অবশ্যই আপনার একতারে বাজাতে হবে। এখন একতারে বাজানোর নিয়ম কি, একতারে বাজানোর ক্ষেত্রে আমরা যখন এই টোকাটা পায়ের তারে দিলাম না, পায়ের তারে না দিয়ে যদি আমরা এখানে এই সাইড তারে দিই, ট্যাং ট্রাডাং ট্রাডাং সাপ পাসা সা ট্যাং ট্রাডাং ট্যাং ট্রাডাং ট্যাং ট্রাডাং, এটা পায়ের তারে না দিয়ে যদি এখানেই দিই, তাহলেই হয়ে গেল আমাদের একতারে বাজানো। অর্থাৎ সমস্ত টোকাগুলোকে একতারে বাজানো। আমরা একতারে বাজাই, 2 তারে বাজাই বা যাই করি, আমাদের মাথায় রাখতে হবে কি, ওই তালের নির্দিষ্ট ছন্দটাকে আমার ঠিক রাখতে হবে।
বিষয়টা। এখন দেখাই আমি ছোট করে গানে কিভাবে ব্যবহার হয়। এই যে আমাদের গানের আমরা নোট নিলাম 4টা, সা রে মা মা, বকুল ফুলের শুরুর নোট, শুরুর নোট এটা। এখন প্রথমের যে টোকাটা আছে সেটা হচ্ছে ডাউন। ডাউনে আমাদের হতে পারে সা বাজালাম আমরা, প্রথম টোকাটা ছিল ডাউন, এরপরের টোকাটা কি ছিল 3 টোকা, ডাউন টে রে ডাউন। আসলে শিখতে হলে আমি মনে করি যে ধারাবাহিকভাবে যদি না শেখেন মাথার উপর দিয়ে যাবে। এখানে আমি এই যে টোকাগুলাকে ঠিক রাখলাম, তালের ছন্দটাকে ঠিক রাখলাম ডান হাতে, এখন সেটার সাথে ভেঙে ভেঙে অনেকগুলো আমার নোট বাজাতে হবে। মানে এটার জন্য অবশ্যই নিয়ম কৌশল আছে। এখন যারা শিখতেছেন চেষ্টা করেন একদম বুঝে শুনে ধারাবাহিকভাবে শেখার, আপনার শেখার যাত্রা অনেক গুণে সহজ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।